5ই আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে এমন কথা বলেননি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। দলের দেয়া নোটিশের জবাব দেওয়া হবে জানিয়ে তিনি বলেছেন, দল যে সিদ্ধান্তই নেবে তা মাথা পেতে নেবেন। অনুপ পিয়ালকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কথিত বিতর্কিত মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। ফোকাস তো নয়, তাদেরকে জনসম্মুখে মাপ চাওয়া উচিত। দল থেকে ওনাকে কারণ দর্শানোর নোটিশ দিছে, এটা দলীয় ব্যাপার। আমরা সরকারের কাছে আবেদন করব ওনাকে আইনের আওতায় আনা হোক। জনসম্মুখে এটা বলার কারণে সবার কাছে ক্ষমা না চায়, তাহলে আমরা এখান থেকে আমাদের অবস্থান কর্মসূচি চলতেই থাকবে। এমন পরিস্থিতিতে দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন ফজলুর রহমান। জানান 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন কথা তিনি বলেননি। না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান। কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেব। ফজলুর রহমান বলেন, তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয়। দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার এদেশে বাঁচার অধিকার আছে। বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। দলের শোকজের জবাব নির্দিষ্ট সময়ে দেবেন তিনি। দলের যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলেও জানান তিনি। আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে, সেটা আমি মাথা পেতে মেনে নিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। 24 ঘন্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।